আসসালামু আলাইকুম। আজকে আমার মিমির হোটেলে রাইস কুকারে ভাত রান্না করেছে, অনেকগুলো ভাত, 4 জনের ভাত রান্না করেছে। এরপর দেখা যাক সে কী কী রান্না করেছে। এরপরে মিমি রান্না করেছে ঐতিহাসিক সেই শাপলা শালুক। কত সুন্দর কালার হয়েছে এবং আয়রনে ভরপুর, খেতে নিশ্চয়ই দারুণ হবে। অনেক সুন্দর কালার। তবে মিমু অনেক ভালো রান্না করে। সে যে এত ভালো রান্না করবে কোনো দিন কল্পনার বাইরে ছিল, কিন্তু সে রান্না করছে, খুব মজা হচ্ছে, মজা করে সবাই খাচ্ছি। দেশ বিদেশের লোক এসেও তার হাতের রান্না খেয়ে অনেক প্রশংসা করে, সে অনেক ভালো রান্না করে। এরপরে মিমির হোটেলে আসছে পাবদা মাছ। আমি সাধারণত পাবদা মাছ খাই না, আর আমার বাবলু সোনাও খায় না, কিন্তু সে রান্না করেছে। কালারটা এত সুন্দর, লোভনীয়, এখনই খেতে ইচ্ছে করে। মিম, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর রান্না তুমি কোথা থেকে শিখছো জানি না, কিন্তু তোমার রান্না অনেক অনেক মজা হয়। এই যে পাবদা মাছটা রান্না করেছে, দেখেন কি সুন্দর কালার। আমি অবশ্য পাবদা মাছ খাই না, কিন্তু তার রান্না দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করছে। আপনারা যদি খেতে চান মিমুর হাতে রান্না, চলে আসুন। এরপরে সে রান্না করেছে ঐতিহাসিক কলা তরকারি। কলা তরকারি সাধারণত রান্না করলে কালো হয়ে যায়। দেখুন সে রান্না করছে, একদম বিরিয়ানির মতো হয়েছে রান্নাটা। কত সুন্দর কালার এসেছে এবং রান্নাটা অবশ্যই সুন্দর হয়েছে। মিমুর হাতে রান্না অনেক মজা। আমি আর তর সহ্য করতে পারি না, একটুকু খেয়ে দেখি যে সে কেমন রান্না করেছে। অসম্ভব সুন্দর, কালারটা যেহেতু সুন্দর, অনেক মজা হয়েছে, অসাধারণ। বিশ্বের দামি দামি খাবার এর কাছে কিছুই না, এত সুন্দর রান্না হয়েছে। অসংখ্য ধন্যবাদ মিমু, তোমার এত সুন্দর রান্না করার জন্য। কারণ কাঁচা কলা রান্না করলে সাধারণত কালো হবেই। দেখুন কত সুন্দর কালার সে রান্না করেছে, এবং সে সিদ্ধ করেও ফেলে দেয়নি। কাঁচা কলা যে এত সুন্দর করে রান্না করা যায়, তা মিমের কাছে আমি শিখলাম। মিম, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য। আল্লাহ তোমাকে অনেক অনেক ভালো রাখবেন, সুস্থ রাখবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।